আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াত। একটু ভালো করে মনে রাখবেন এই কথাটা, কারণ এই দুনিয়ার ময়দানে আজ আল্লাহর এই আয়াতের বাণী বক্তব্যগুলো অনেক মানুষের জীবনে পাওয়া যায়, আবার অনেক মানুষের জীবনে পাওয়া যায় না। অনেক মানুষ আল্লাহর এই আয়াতটা পড়ার পরে দেখবেন রাগ করে, মন খারাপ করে, না বোঝার কারণে। কোরআন যেহেতু স্পষ্ট, আমরা স্পষ্ট আয়াতেই পড়েছি, দেখি তো আল্লাহর তথ্য কি। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমার ভালোবাসা নৈকট্য দুনিয়ায় যদি পেতে চাও, এ কথা কার? আরো জোরে বলা লাগবে। এই জায়গায় আমরা যারা বসে আছি, হয়তো আমাদের রাজনৈতিক জীবনটা আলাদা হতে পারে, সমাজ জীবন আলাদা হতে পারে, অন্যান্য যত সেক্টর আছে সবগুলো আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে কারো কোনো দলাদলি চলে না। দুনিয়ায় সব মানুষগুলো এক বাক্যে বলে দেয়, হ্যাঁ আমার মালিক যেন আমারে ভালোবাসে। আল্লাহ পাক বলেন আমার ভালোবাসার নৈকট্য যদি হাসিল করতে চাও, এ বান্দা দুনিয়ায় যদি তুমি পেতে চাও, আমি আল্লাহ পাক তোমাকে এবার কর্মসূচি দিচ্ছি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই দুনিয়ার ময়দানে আমার পথে আমার রাস্তায় তোকে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। গাজীপুরবাসী একটু ভালো করে মনোযোগ দেন এই শব্দটার দিকে। ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই শব্দটুকুনের ক্ষেত্রে অধিকাংশ মানুষ আজ ইসলামটাকে সীমাবদ্ধতায় রেখে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, সম্পদশালী হলে যাকাত দেয়া, এরকম করে জীবনটাকে সীমাবদ্ধতায় রেখে দিয়েছে। কিন্তু আল্লাহর এই আয়াত অনুযায়ী আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করাতে ফরজ, লড়াই করাতে ফরজ। এইটার কথা বলবেন, তখন বলে হুজুর রাজনীতি হয়ে যাচ্ছে। আরে ভাই, এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, রমজান মাস আর কিছুদিন পরে আপনার আমার মাঝে আসবে। রমজান শব্দটা এসেছে রমজ শব্দ থেকে। এখানে হাফেজ আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, রমজ শব্দটা থেকে আসার পরে অর্থ দাঁড়াচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। বছর ঘুরে ঘুরে আপনার আমার মাঝে এই ফরজ বিধান আল্লাহ দেয় জীবনের অপরাধগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য। এটা যেমন দুনিয়ায় আপনার উপরে মেনে নেওয়া ফরজ, এই দুনিয়ার ময়দানে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত বিধান আপনার উপরে যেমন ফরজ, আল্লাহর আয়াত অনুযায়ী এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম করা ওই রকম ফরজ। এবার আপনার মাথার বেন বুদ্ধিটাকে একটু জিজ্ঞাসা করেন তো, যেই জায়গাগুলোতে, যেই দেশগুলোতে আল্লাহর কোরআনের কোন নিয়ম নীতি নেই, ওই দেশগুলোতে কি নামাজ আছে? বলেন না কেন? যেই দেশগুলোর মধ্যে ইসলাম ধর্মই নেই, ওই দেশগুলোর মানুষ কি রমজান আসলে রোজা রাখছে? রাখবে। সম্পদশালী যদি তারা হয়, তারা দান সদকা যাকাত সিস্টেম যেটা মুসলমানদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, তারা কিন্তু তাদের জীবনের মধ্যে নেবে না। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? যেই দেশ, যেই রাষ্ট্রে ইসলাম নেই, কোরআন নেই, ওই রাষ্ট্রে নামাজ নেই, রোজা নেই। এক কথায় আল্লাহর থেকে তারা অনেক দূরে। তারা তাদের মন গড়া নিয়ম নীতি দিয়ে জীবন জিন্দেগি গুলো পার করে দেয়। এই 56,000 বর্গ মাইলের দেশে এমন একটা সময় যদি এসে যায়, কারণ এই দেশের আজ যা পরিস্থিতি, সব চলুক, দুনিয়ার মানুষ মেনে নেবে গান বাজনা, কিন্তু আল্লাহর কোরআনের স্পষ্ট আয়াত মানতে পারে। আস্তে আস্তে করে তো আপনি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন, আপনি ফারেক হয়ে যাচ্ছেন, দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। ওই দেশগুলোতে যেমন ইসলামের নিয়ম নীতি না থাকার কারণে ওরা যেমন নামাজ পড়ে না, এদেশে তো এমন একটা সময় আসবে ইসলাম থেকে দূরে গেলে এদেশের মানুষ নামাজ পড়বে না। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু চিন্তা ভাবনা করেন।
আল্লাহ তো খেলা করার জন্য কোরআনে আয়াতে এই শব্দটা উল্লেখ করে দেয়নি যে লড়াই হবে, সংগ্রাম হবে কার পথে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর রুকু, এটা পাবেন আপনি 76 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার ওরা লড়াই করে সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলেন। দুইটা আয়াত থেকে আমরা জানলাম। এইবার আসেন আমরা পরের অংশটুকুনে যাই। লড়াই আর সংগ্রাম দুনিয়ায় যদি আপনি করতে চান কেমন করে করবেন? এমনি এমনি করা তো সম্ভব না। এই মঞ্চে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আপনাদের বাদ দিয়ে দিলাম। এই ময়দানে যারা আছেন সবাই বাদ। এই জায়গার মধ্যে আমরা যে কয়জন আছি, আমরা যদি বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন কানুন নিয়ম নীতি বাস্তবায়ন হোক, মনে করেন সামনে যারা বসে আছে মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত যায়, ওরা যদি বলে না এটা আমরা চাই না, একটা পর্যায়ে দেখা যাবে কথা কাটাকাটিতে একটা দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয়ে যাবে। কথা বলে না কেন? একটা পর্যায়ে হাতাহাতি তৈরি হয়ে যাবে। মাইকের আওয়াজ থেকে শুরু করে এই ময়দান থেকে শুরু করে আপনারা সবাই মিলে যদি আমাদের সঙ্গে মারামারি বাজিয়ে দেন, একটা পর্যায়ে দেখা যাবে আমরা কিন্তু হেরে যাব, আমরা জিততে পারবো না। কথা বলে না কেন? আমরা কি জিততে পারবো? লড়াই সংগ্রামটাকে এগিয়ে নিতে পারবো না। এই জন্যই তো আল্লাহ পরের শব্দটুকু সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যারা হাফেজ আলিম বসে আছেন শব্দটার মিনিং জিজ্ঞাসা করে দেখে। সূরাটার নামকরণ করা হয় এই অংশটুকু থেকে সূরায়ে সফ। আর সফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। আল্লাহ তাআলা দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ দিয়ে এটাই বোঝাতে চেয়েছে ও ঢাকার মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম যদি করতে হয় কোন ভেদাভেদ, কোন হিংসা বিদ্বেষ কোন চলবে না। একটাই পরিচয় জবান দিয়ে বের হবে, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। এই পরিচয় বহন করার পরে হিংসা বিদ্বেষ যা আছে সব ভুলে যাবে। হাতে হাত রেখে ঐক্যবদ্ধতা হয়ে সামনের দিকে এগিয়ে যখন বলবেন জমিনের সৃষ্টি যার, আইন চলবে তার, এই স্লোগান যখন সবাই মিলে দলবদ্ধ হয়ে দেবে, এই দেশের ওই পোকারা পালানোর রাস্তা পাবে না। কিন্তু আমাদের দেশের সিস্টেম বড় আলাদা, এই দুনিয়ার ময়দানের নিয়ম নীতি বড় আলাদা। মিলিয়ে দেখেন এই দুনিয়ার ময়দানে মুসলিমদের মাঝে আজ কাতারবদ্ধ, দলবদ্ধ, সারিবদ্ধ না থাকার কারণে সব জায়গায় যারা বেশি মাইর খায় তারা মুসলমান। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোতে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে কারা? এ দেশের মুসলমানেরা। একটা বারের জন্য চিন্তা ভাবনা করেন, কোরআনের আয়াত নিয়ে গবেষণা করেন। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 68 নম্বর আয়াত, একটু ভালো করে মনোযোগ। আবারও বলছি সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 68 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে একটা তথ্য আছে দলবদ্ধের। আল্লাহ রহিম মৌমাছিদের প্রতি, ওয়াহা রব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা তোমাদের প্রতি আমার ওহী, তিনটা জায়গায় তোমরা তোমাদের ঘর বানাবা, বাড়ি বানাবা। এক নম্বরে জিবাল, জিবাল মানে পাহাড়। 2 নম্বরে সাজার, সাজার মানে গাছ। 3 নম্বরে মানুষের ঘর বাড়িগুলোকে কোরআনের ভাষায় মুফাসসিরে ইকরামরা ব্যাখ্যা করে দিয়েছে। মানুষের এই ঘর বাড়ির নামগুলো হচ্ছে মাচাং। এই মাচাঙ্গের দেয়ালে বা ওয়ালে ঢাকাবাসী বিবেক দিয়ে অ্যানসারটা দেন তো, আপনার জন্মের পর থেকে শুরু করে যতদিন আপনি হায়াত দুনিয়ায় পাবেন, এর মধ্যে কি 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় মৌমাছিকে ঘর বানাতে দেখেছে? ওরা কি ওদের বাড়িটা তৈরি করে অন্য কত জায়গায়? না। অথচ পুরো কোরআনের মধ্যে আল্লাহ মাত্র একবার ওহী করেছে, তারা 100 মেনে নেয়। অথচ নামাজ কায়েমের বিধান কত জায়গায় এই দেশের পাক্কা মুসলমান দাবি করে, তারপরেও নামাজ কায়েম করতে পারে না। ওরা একবার মানার আদেশ পাওয়ার পরে 100 মেনে যায়। আর
কোনো চিন্তা ভাবনা নেই আমাদের। আমার বন্ধুরা, এই আয়াত থেকে আমি আপনাকে এইটাই মেসেজ দিতে চাচ্ছি, দলবদ্ধ একতাবদ্ধ থাকলে কি হয়। এইবার দেখেন, মনে করেন এই জায়গা থেকে দূরে যদি কোথাও একটা গাছ থাকে, এই গাছের ডালের মধ্যে যদি একটা মৌমাছির চাক বাসা সুন্দর করে তৈরি করে রাখে, ছোট্ট একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পর পরে তাকিয়ে দেখে একটা মৌমাছির চাক হাতের মধ্যে একটা ঢিল উঠিয়ে নিয়েছে। 8-9 বছর হবে মনে করেন এই বাচ্চাটার। এই বাচ্চাটা যখন এই চাকের দিকে ঢিল ছুঁড়ে মেরে দিয়েছে, মৌমাছির চাকে যতগুলো মৌমাছি ছিল ওরা মনে হয় এই ঢিল খাওয়ার পরে মিটিং করবে, ওই জায়গায় মনে হয় সভা সম্মেলন করবে। একজনকে মনে হয় ওই জায়গা থেকে লিডার করে পাঠাবে, এই যাও ওকে বোঝাও, কি ও তো ছোট বাচ্চা, ও বোঝে না, যার কারণে ঢিল ছুঁড়ে দিয়েছে। মৌমাছিরা কি এরকম করবে? দেখেছেন ইতিপূর্বে? ছোট্ট এই বাচ্চাটা ঢিল মারতে দেরি, মৌমাছির চাকের মধ্যে যতগুলো মৌমাছি আছে সবগুলো উড়ে এসে ওরা আক্রমণ করতে দেরি করবে না। একটা পর্যায়ে দেখা যাবে এই বাচ্চাটার শরীরে বৃষ্কিয়া সহ্য করতে না পেরে বাচ্চাটা মারা পর্যন্ত যাবে। আপনি শিক্ষা নিতে পারেন না। ফিলিস্তিন থেকে শুরু করে মুসলিম যতগুলো রাষ্ট্র আছে সব জায়গার মধ্যে মার খায় মুসলমান। পরিচয় ভাই ভাই হওয়ার পরেও এই দেশে আমরা আলু পোড়া খেয়ে বেড়াচ্ছি। আমাদের ভিতরে কোনো প্রোটেস্ট, কোনো প্রতিবাদ, কোনো কিছু করার ধান্দা নেই, কোনো চিন্তা ভাবনা নেই। আপনি যদি এই মৌমাছি থেকে শিক্ষা নিয়ে দলবদ্ধ ভাবে টিকে থাকতে পারতেন, পরিচয় যদি একটা দিতেন, আমার পরিচয় একটাই, আমার মুসলমান। আমি যেমন মুসলমান, অন্য আরেকজন মুসলমান আমার ভাই। কারণ নবীজি বলেন পুরো মুসলিম জাতি হচ্ছে একটা দেহের মতো। হাতের এক অংশ যদি কেটে যায় যেমন ব্যথা অনুভব হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত। ঢাকাবাসী ঠিক এক জায়গায় মুসলমান মাইর খেলে আমার ওই রকম কষ্ট হওয়া উচিত। কিন্তু আমাদের কি হয়? উল্টো আরো বাংলাদেশে দেখা যায় দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ না থাকে। উল্টো আরো দেখা যায় এই দুনিয়ার ময়দানে মুসলমান হওয়ার পর পরে কেমন করে আরেকজন মুসলমান ভাইকে বিপদে ফেলা যায়, কেমন করে কষ্ট দেওয়া যায়, এই চিন্তা নিয়ে অনেকে থাকে। সকালবেলা ঘুম থেকে অনেকে চোখ পর্যন্ত খুলছে কার ক্ষতি করা যায়। কথা বলে কার ক্ষতি করবো সকালে, সারাটা দিন কার ক্ষতি করা যায়, কাকে বিপদে ফেলা যায়, কাউকে কষ্ট দেওয়া যায়। ও ঢাকাবাসী, এবার আমি আপনাকে কোরআনের একটা আয়াত বলছি, যারা এই রকম করে করে জীবন জিন্দেগিটা পার করে দিচ্ছেন, আপনাকে আমি সতর্ক হওয়ার জন্য বলছি। এখনো সময় আছে, দলবদ্ধ হয়ে যান, কাতারবদ্ধ হয়ে যান। নতুবা আপনি দুনিয়ার ময়দানে বিপদে যদি পালিয়ে দেন, মানুষকে যদি কষ্ট দিয়ে দেন, তাহলে আল্লাহর ব্যাখ্যা আপনার জন্য এইভাবে। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াতটার দিকে লক্ষ্য করেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ দিয়ে, অতঃপর যারা, ফাতানু এই শব্দটুকু আমার এখন দরকার। কারণ আমি আপনাকে কষ্ট দেওয়াটা বোঝাচ্ছি, বিপদে ফেলানোটা বোঝাচ্ছি। কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে, ওই তথ্যটাই এই জায়গায় আল্লাহ ফাতানু শব্দ দিয়ে বুঝিয়েছে। ফাতানু মানে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে কষ্ট দেয়, কাদেরকে বিপদে ফেলাবে? মুমিন, এই মুমিন এই শব্দটা পুরুষবাচক, মুমিনাত এই শব্দটা স্ত্রীবাচক। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে মুমিন নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলায়, যারা কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা, তাদের জায়গা জাহান্নাম। কথাকার আরো জোরে বলেন, কথাকার। এখনো যারা সাবধান হননি, আয়াতের ব্যাখ্যা শোনার পরে মন মানসিকতা এখনো যারা চেঞ্জ করতে পারেননি, আপনাকে আমি বলছি, দেখেন আল্লাহর ব্যাখ্যা।
কারণ আপনি চলার পথে অনেক মানুষকে কষ্ট দিয়েছে, অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছে। বন্ধু, আপনি যেটা করেছেন, যা করছে, আল্লাহর এই আয়াত যদি এই হয়, ব্যাখ্যা যদি এই হয়, তাহলে আপনি মারা যাওয়ার আগে আল্লাহর ব্যাখ্যা আপনি জাহান্নামের অধিবাসী। এ কথা বলেন। আপনি মরবেন কি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জাহান্নামের গ্যারান্টি আপনি পেয়ে গেছেন। আর আপনি চেহারা সুরূপ দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছেন। এক কথা বলেন না কেন? অথচ কষ্ট দেওয়ার জব, বিপদে ফেলার জব, ধান্দায় থাকে, উৎপেতে থাকে। এই আয়াতের ব্যাখ্যা শোনার পরে কারো যদি বিশ্বাস না হয়, আমি আপনাকে আরো বোঝার জন্য আরো ভালো করে দলিল দিচ্ছি, লিখে নেন। সূরা তাহার ৭৩ আর ৭৪ দুইটা আয়াত মিলালে বার আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা পাপিষ্ঠ মুজরিম, এই দুনিয়ায় যারা অন্যায় করতে করতে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু জাহান্নাম, ওদের জন্য জাহান্নাম বানিয়েছে কে? আর জোরে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামের মধ্যে ওরা মরবেও না, বাঁচবেও না। মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ তাদেরকে রাখবে। আমার বন্ধুরা, আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ মুসলমানদের জন্য আজ খুবই দরকার। আজ মুসলমানদের ভিতরে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ দিন কায়েমের নেই জন্যে এই দুনিয়ার ময়দানে আমরা অপমানিত হয়ে যাচ্ছি, দুনিয়ায় আমরা লাঞ্ছিত হয়ে যাচ্ছি। কোন জায়গায় গিয়ে যেটা সম্মান পাওয়া দরকার, ওই সম্মান, ওই শ্রদ্ধা, ওই ভালোবাসা আজ আমরা পাই না, পাচ্ছি না। আল্লাহ পাক বলেন, এই দলবদ্ধ কাতারবদ্ধ হওয়ার পরে দুনিয়ার ময়দানে যারা টিকে থাকে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এতদিন এই দুনিয়ায় যারা উল্টা পাল্টা জায়গায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য ধান্দা করেছিলেন, তারা কিন্তু পিছনে পড়লেন। কথা বললেন না কেন? এতদিন দুনিয়ায় যারা এই আয়াতটা মাইনাস করে দিয়ে অন্য কোন জায়গায় অন্য কিছু তালাশ করেছেন, আল্লাহর ভালোবাসা কিন্তু আপনার জন্য না। আল্লাহর ভালোবাসা পেতে গেলে অবশ্যই লড়াই সংগ্রাম হবে। কার পথে? কোন হিংসা, কোন বিদ্বেষ, কোন কিছু করা চলবে না। আমার বন্ধুরা, এই আয়াত থেকে এবার আমরা একটা শব্দ চয়ন করে নেই, যেমন নামাজ রোজার মতো যেমন ফরজ। কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিহি, দুইটা আয়াতের ব্যাখ্যায় পড়লাম। এখন এই জায়গার মধ্যে অনেকের প্রশ্ন হবে, হ্যাঁ, এই দুনিয়ার ময়দানে আমরা লড়াই আর সংগ্রাম করব কাদের বিরুদ্ধে? লড়াই আর সংগ্রামটা যে ফরজ, হ্যাঁ, আল্লাহর ব্যাখ্যা মেনে নিলাম। এই জায়গার মধ্যে কোনো দ্বিমত নেই, এই জায়গার মধ্যে কোনো অহংকার নেই। আমরা আল্লাহর কথাটা যা শুনলাম সঙ্গে সঙ্গে মেনে নিলাম। এখন আমাদের প্রশ্ন, এই দুনিয়ার ময়দানে কাদের বিরুদ্ধে লড়াই করব, কাদের বিরুদ্ধে সংগ্রাম করব, জানার দরকার নেই। আর জোরে বলেন। আমার বন্ধুরা, তার আগে আমি আপনাকে একটা থিওরি দেই বোঝার জন্য, উদাহরণ দিচ্ছি। এই যে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আমি শুনলাম এই মাঠের মধ্যে বাংলাদেশের বড় বড় স্কলাররা এসে ওয়াজ করে যায়। এই এত বড় একটা তাফসীর মাহফিলের আয়োজন কাইজার নেটওয়ার্ক লিমিটেড শ্রমিক ভাইদের উদ্যোগে আজকের এই কোরআনের আয়োজন। এই কোরআনের আয়োজনের প্রচার প্রসারণ অনেকদিন যাবত চালানো হচ্ছে, অনেকদিন যাবত এই দুনিয়ার ময়দানে প্রচার প্রসারণা, মাইকিং, পোস্টার সব সুন্দর করে চালাচ্ছে। এই পোস্টার, এই মাইকিং, এই প্রচার দেখার পর পরে এই ৯৬% মুসলমানের দেশে বাকি ৪% যে অন্য ধর্মের লোকগুলো আছে, ওরা কি কোনোদিন এসে বলেছিল, এই জায়গায় শ্রমিক ভাই যারা আছে এই মাহফিলের আয়োজনে যে বলেনগুলো আসবে, যে হুজুরগুলো আসবে, এক কথাই এই মাহফিলটা আমরা বন্ধ করে দেব, এই মাহফিলটা আমরা করতে দেব না, এরকম কি কোনো নজির আছে? আরো জোরে বলে। শুধু এই গাজীপুরে না,
আমার নীলফামারী থেকে শুরু করে আরো যে 63টা জেলা আছে, এই 63 জেলার একটা জেলার মধ্যে এই 4% লোক এসে বলে না যে আমরা কোরআন পড়তে দেব না, কোরআনের আয়োজন করতে দেব না। একটা মানুষও কিন্তু বলে না। এমনকি বাংলাদেশে মুসলমান যারা আছে ওদের অনুষ্ঠানগুলোর মধ্যেও বাধা কোনোদিন দেয় না, দিচ্ছে না। কারণ তাদের কোরআনের আয়াত জানা আছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। এই কথা বলেন, যার যার ধর্ম সে পালন করুক। কিয়ামতের ময়দানে ব্রেন বুদ্ধি মগজের বিচার করবে কে? বরং এই মানুষগুলো ডাক দিয়ে বলবে, আকালু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। কিয়ামতের ময়দানে এই মানুষগুলোই ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ায় যদি আলেমদের কথা মানতাম, দুনিয়ায় যদি আমরা আমাদের ব্রেন বুদ্ধি মগজটাকে যদি কাজে লাগাতাম, আজকে আমাদের এই সাইর নামক জায়গার মধ্যে আশা লাগতো না। ঢাকাবাসী ভালো করে খেয়াল করবেন, অন্য 4% লোক এরা ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় না, এমনকি মুসলমানেরা ওদের বিরুদ্ধে অবস্থান নেয় না। তারপরেও মিলিয়ে দেখেন এই 96% মুসলমানের দেশে কোরআনের মাহফিল অনেক জায়গায় অনেক মানুষ বন্ধ করে দেয়। বন্ধ করে কারা? প্রচার প্রসারণা প্যান্ডেল সবকিছু হওয়ার পরেও আলেমকে মঞ্চে পর্যন্ত উঠতে দেয় না। এদেশে দেয় না কারা? কোনো হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, ইহুদি নাসারা না। যে উঠতে দেয় না ওর নামের আগে দেখবেন বড় করে লেখা মুহাম্মদ অমুক, মুসাম্মদ অমুক। এই কথা বলেন, এই ব্যাখ্যা যদি হয় আল্লাহর ভাষায় লড়াই সংগ্রাম, তাহলে আমরা করব কাদের বিরুদ্ধে? কারণ এই 4% লোক তো আমাদের বিরুদ্ধাচরণ করে না। তাহলে আল্লাহ এই শব্দ এই জায়গায় দিলে কেন? দেওয়ার পিছনে কারণটা কি? এইবার আমরা কোরআনে কারিমের দিকে ধারাবাহিকভাবে প্রবেশ করি, একটা একটা করে ব্যাখ্যা দলিল ভিত্তিক ভাবে দেখি তো কি তথ্য আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকছেন, হে নবী আপনাকে বলছি। ঢাকাবাসী এই জায়গায় একটা শিক্ষা আছে, এই জন্য বলছি আমি আপনাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর এই ডাকটা মেনে নেওয়া ফরজ। এই কথা বলেন, এই ডাকটা মেনে নেওয়া কি ফরজ না? নবীজির সময়ে যারা নবীজির সঙ্গে ছিল, যারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, এই মানুষগুলোও কিন্তু দুনিয়ার ময়দানে ওই সময়ে আল্লাহর এই ডাক নবীজির উপরে যেমন মানা ফরজ ছিল, তারাও এই ডাকটা সুন্দরভাবে মেনে নিয়েছে। ওখান থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আসবে, সে যদি দাবি করে বলে হ্যাঁ আমি নবীজির উম্মত, অবশ্যই অবশ্যই আল্লাহর এই ডাক মেনে নেওয়া ফরজ। এই জায়গার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে এই ডাকের ব্যাপারে? উল্টো যারা প্রশ্ন করবেন তাদেরকে আমি সূরা যুখরুফের 44 নম্বর আয়াতটা একটু ভালো করে দেখার জন্য বলছি। কি তথ্য আছে দেখি আয়াতে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নাম এই কোরআনের ব্যাখ্যা করে দিয়েছে, তার ভিতরে এই জায়গার মধ্যে একটা নাম ব্যবহৃত হয়েছে, জাল কাফ আর র শব্দের অর্থ দাঁড়াচ্ছে জিকির। এই জিকির মানে এই কিতাব। আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে, আপনার উম্মত যারা হবে তাদেরকে কিয়ামতে জিজ্ঞাসা করব কোরআন মানার ব্যাপারে। এই দুনিয়ার ময়দানে এখন যারা এই ডাক থেকে দূরে, এই ডাকের কাছে দুনিয়ায় যারা আত্মসমর্পণ করে না, সারেন্ডার করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তাদেরকে সামনে দাঁড় করিয়ে বলে, বান্দা বল দুনিয়ায় তুই আমার জিকির নামক কিতাব মেনেছিলি কিনা, এই জবাব দেবেন হিসাব করে মরেন। এক কথা বলেন। আর আমরা গরু ছাগলের মতো মারা যা। একটা মানুষ যে মারা যাচ্ছে, অনেক শিক্ষা আছে ওই জায়গায়, কি নিয়ে যায় লোকটা?
সূরা তাকাসসুর পড়ার জন্য আমি আপনাকে আহ্বান করে যাচ্ছি। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ায় ক্ষমতার জন্য মানুষ মারেন, গুম করে, সেটাই করেন না কেন, দুনিয়ার ময়দানে আপনি যাই করেন, আপনাকে আমি সূরা তাকাসসুরের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে পড়ার জন্য আহ্বান করছি। দুনিয়া কিছুই না। আল্লাহ পাক বলে এই দুনিয়ার ময়দানে ধন সম্পদ, টাকা পয়সা, প্রাচুর্য, এইগুলোকে পাওয়ার জন্য যারা ছোটে, এদের মতো বোকা নির্বোধ দুনিয়ায় একটাও। একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, তার সঙ্গে দুইটা জিনিস কবর অবধি পর্যন্ত যাচ্ছে। একটা, দুনিয়ায় যতটুকুন ভালো আমল করে, নেক আমল করে, এইটা তার কবর অবধি পর্যন্ত যে চলে যায়। ওখান থেকে শুরু করে হাসর অবধি পর্যন্ত, কিয়ামতের মাঠ পর্যন্ত চলে যাবে। আর একটা জিনিস যাওয়ার পরে আবার ফিরে আসে, তারা আপনার মা, তারা আপনার বাবা, তারা আপনার স্ত্রী, আপনার সন্তান, দূর দূরান্ত থেকে আপনার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারা আছে, এরা কবর অবধি পর্যন্ত যাবে। আপনাকে দাফন কার্য শেষ করার পরে সবাই চলে আসবে, কেউ আপনার সাথে যাবে যাচ্ছে কি? দুনিয়ায় মানুষ মেরেছেন অন্যায় ভাবে, এই গুনার আমল নিয়ে কবরে যাচ্ছে। এই কথা বলে, দুনিয়ায় ন্যায় বিচার না পেলেও কিয়ামতে আল্লাহ বিচার করবে। আর আল্লাহর বিচারের সময় কি ঘুষ চলবে? আপনি কি বলবেন যে আল্লাহ, দুনিয়ায় আমি এই করলাম, তোমার 5 লাখ টাকা দিচ্ছি, তুমি আমার অন্তত এই জায়গা থেকে একটু হেফাজত করো? আল্লাহ মনে হয় ঘুষ নেবে? ঘুষ নেবে? কিয়ামতের মাঠে যে কোনো ঘুষ চলবে না। এবার তার ব্যাখ্যা কই, তার দলিল কই? সূরা ইনফিতর 82 নাম্বার সূরা 30 নাম্বার পারার একেবারে শেষের আয়াতটার দিকে একটু লক্ষ্য রাখেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ আল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব, সুপারিশ করার অনুমতি দেব, তারাই শুধু কথা বলতে পারবে। এ ব্যতীত আর কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, চামচাগিরি কোনো কিছুই কিন্তু কিয়ামতে চলবে না। আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক যেমনে ভাবে ডাক দিয়েছে, নবীজি যেমনে ভাবে সাড়া দিয়ে দুনিয়ার ময়দানে আল্লাহর ডাকটা মেনে নিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারা বলবে হ্যাঁ আমি নবীর উম্মত, তাদেরকেও কিন্তু এই ডাকটা ফরজ মনে করে মেনে নেওয়া লাগবে। এই ডাক থেকে যদি দূরে যান, আমি কোরআন থেকে দলিল দিয়ে বলছি, আল্লাহ জিজ্ঞেস করবে মরার পরে, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন? আপনি কিছু বলতে পারবেন? সামান্য এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এরাই যদি আপনাকে ডাকে সামনে, আপনি যাওয়ার পরে তো ওই জায়গার মধ্যে হাত পাকাপাকি শুরু হয়। ওই জায়গার মধ্যে আপনার কি অবস্থা হয়? ভালো করে সাজিয়ে গুজিয়ে বাড়ির থেকে কথাবার্তা ঠিক করে গেলেও কি আপনি বলতে পারছেন না? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন, ওই দিন কিছু বলতে পারবেন না। আল্লাহ রায় দেবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা ধর আজকে এদের হাত ধরে টান, মাথার চুল ধরে টান, টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যা। ওই দিন কিন্তু আপনাকে জাহান্নামের আসামি হওয়া লাগবে। আপনি যেন জাহান্নামে না যান, সেই নীলফামারী থেকে আমি আপনার কাছে দিনের দাওয়াত দিছি। এইবার দেখি তো আল্লাহ লড়াই আর সংগ্রামটা কাদের বিরুদ্ধে করতে বললেন। এবার কোরআনে যাই, নবীজিকে আল্লাহ পাক প্রথম নম্বরে ডাক দিচ্ছেন, হে নবী আপনাকে বলছি কি জাহিদিল কুফার। বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে এবার ভালো করে বোঝেন, এই যে কাফ ফা আর র অর্থ দাঁড়াচ্ছে কুফর। কুফর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী। এইভাবেও যদি না বোঝেন, এবার আমি আপনার সামনে সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার রুকু 39 নাম্বার আয়াত তার প্রথম অংশ বলছি, মেলা ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। বলেন না আল্লাহু আকবার। আল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে,
কি অস্বীকার করবে? মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে। আয়াতিনা, এখানে আয়াত বলতে আয়াতের অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। আল্লাহর আয়াতের চিহ্ন নিদর্শন দুনিয়ায় যারা অস্বীকার করবে, এই মানুষগুলোই হচ্ছে দুনিয়ায় কাফির। মিলিয়ে দেখেন তো, এটা আজ মুসলমানদের ভিতরে সবচাইতে বেশি। এক কথা বলে টাকা, সুদ খাওয়া যাবে না, একাধারে সুদ খেয়ে যায় কোরআনের আয়াত ওভারটেক করে। ঘুষ খাওয়া যাবে না, একাধারে কোরআনের আয়াত ওভারটেক করে ঘুষ খেয়ে চলে যাচ্ছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মাপে ওজনে কারো উপরে জুলুম একটাও দুনিয়ায় করা যাবে না। পদে পদে কোরআনের আয়াত এই দেশের টুপি মাথায় দিয়ে অস্বীকার করে। কোরআনের ভাষা অনুযায়ী, হে নবী, এই দুনিয়ার ময়দানে আপনাকে বলছি, এই মানুষগুলোর বিরুদ্ধে জিহাদ করেন, সংগ্রাম করেন। এক নম্বরে দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা কোরআনের আয়াত মানে না। এইবার আমি আপনাকে আরো একটু ভালোভাবে বোঝানোর জন্য আর একটু সামনের দিকে এগিয়ে যাই। খুবই পরিচিত একটা আয়াতের মাধ্যমে এবার আমি আপনাকে আর একটু ধারণা দিতে চাই। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এবার শুধু শব্দগুলো মিলান। সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা, 24 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর উপর 26 নম্বর আয়াত। খুবই পরিচিত একটা আয়াত, কিন্তু প্রত্যেকটা মাহফিল হলে ওই জায়গায় আল্লাহর এই আয়াত থেকে ব্যাখ্যা করা হয়। অকালাল্লাযীনা কাফারু, এই যে কাফের শব্দটা এই জায়গায় আছে, কাফ ফা আর র, মনে থাকবে তো? এই দুনিয়ায় যারা কাফের হবে, হে নবী, দেখবেন ওদের স্বভাব কি। যেই জায়গায় আপনি কোরআন প্রচার করেন না কেন, যেই জায়গার মধ্যে কোরআনের তিলাওয়াত করেন না কেন, যেই জায়গায় জাতিকে কোরআন বোঝানোর জন্য অনুষ্ঠান করেন না কেন, কাফেরদের স্বভাব হবে ওরা ওই জায়গাগুলোতে গিয়ে বাধা দেবে, ওই জায়গার মধ্যে গিয়ে হট্টগোল বাজাবে, ওই জায়গায় গিয়ে ওরা মারামারি তৈরি করবে, ওই জায়গায় যাওয়ার পর পরে ওরা ঢোল তবলা বাজাবে, মানুষ যেন কোরআন শুনতে না পারে। হে নবী, কেন এই কাজটা ওরা করে আপনি কি জানেন? লাআল্লাকুম তাগলিবুন। ওদের একটাই চাওয়া, নবী মুহাম্মদ যা প্রচার করে, যা বলে, এটা তো 100 সত্য। আমর ইবনুল আস বাচ্চা নাজ্জাশীর সামনে যাওয়ার পরে যখন দাঁড় হলেন, ডাক দিয়ে বলছে, আমর ইবনুল আস, তুমি মুহাম্মদের বিরুদ্ধাচরণ করো কোন কারণে? ডাক দিয়ে বলে, আমি একটা মাত্র কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করি। সেই কাজটাই হলো, সেই কারণটাই হলো, আমি যে জায়গায় বসে আছি, মুহাম্মদের দ্বীনের দাওয়াত যদি মেনে নেই, আমার এই জায়গা আসন থাকবে না। ডাক দিয়ে বলছে, তোমার দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ? একবারে ডাক দিয়ে বলছে, বাচ্চা শোনেন, আমার দৃষ্টিতে মুহাম্মদ আল্লাহর নবী, এটা আমি 100 মেনে নেই। তার কথাবার্তায় কোনোদিন আমি আজ পর্যন্ত মিথ্যা দেখিনি, আমানতের খেয়ানত করতে দেখিনি। এক কথায়, খোলা আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতো ভালো মানুষ দুনিয়ায় একটাও নেই। আপনি সুবহানাল্লাহ কারি কালকে বাড়ি গিয়ে ভাত খেয়ে বললেন, আজকে বলার দরকার নেই। ঢাকাবাসী, আল্লাহর এই আয়াত, হে নবী, কাফেররা চাইবে কি? কোরআন যেখানেই প্রচার করেন ওরা বাধা দেবে, হট্টগোল তৈরি করবে, মারামারি করবে। একটাই চাওয়া ওদের থাকবে, সব চলুক, কোরআন যেন না চলে। কারণ ওরা ভালো করে জানে নবী যা প্রচার করে মিথ্যা না, এটা সত্য। যদি মানতে চাই, আমি আবু জাহেলের মদের বাদ থাকবে না। আমি আবু জাহেল এতিম বাচ্চাদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেই, এরপরে আর দিতে পারবো না।
এই দুনিয়ার ময়দানে এরকম যত অপকর্ম আছে, যত অন্যায় আছে, যত অফিসার আছে, একটা একটা করে আমি মানুষদের উপরে সব চালাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত যদি মেনে নেয়, তাহলে আমি আর ওই জায়গাগুলো পাবো না। ওরা কিন্তু জানতো নবীজি যা বলে 100 সত্য। কথা বলেন, এই দুনিয়ায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী দুনিয়ায় যারা ইরাজা প্রচার করে, এই দেশে অনেক মানুষ জানে যে হ্যাঁ এটা 100 সত্য, যদি মানতে যায় পিঠে চামড়া থাকবে না। এই জন্যই তো বাধা দেয়, এই জন্যই তো বন্ধ করে দেয়, এই জন্য তো স্টেজে পর্যন্ত উঠতে দেয় না। এবার আমি আপনার বিবেকটাকে প্রশ্ন করার জন্য বলছি, ও ঢাকার মুসলমানেরা, অকালাল্লাযীনা কাফারু থেকে শুরু করে লাআল্লাকুম তাগলিবুন, এখানে যারা হাফেজ আলেম জ্ঞানী মানুষ বসে আছেন, এই আয়াতের মধ্যে মেইন যাকে আমার আল্লাহ ইন্ডিকেট করে, চিহ্নিত করে, যাকে আল্লাহ ব্যবহার করেছেন, তার নাম হচ্ছে আবু জাহেল। এক কথা বলেন না কেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন, আবু জাহেল কি মুসলমান? বলেন বলেন, আবু জাহেল কি মুসলমান? না, কারণ ও তো কোরআনের আয়াতই মানে না, ও তো কাফের। ও তো কোরআনের আয়াত একাধারে অস্বীকার করে যাচ্ছে। আবু জাহেল না হয় কাফের ছিল, যার কারণে নবীর বিরুদ্ধাচরণ করেছে, এখন তো আমার বুঝে আসে না। আরে ভাই, আপনি তো মুসলমান, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, পাইকারি রেটে যারা আছে সব আপনি দুনিয়ায় মুসলমানের গোষ্ঠীতে আছেন, এরপরেও আপনি কোরআনে বাধা দেন। আল্লাহর ভাষায় মুসলমানের তালিকায় থাকলেও আপনি কাফের। আরো ইজি করে আমি আপনাকে বোঝানোর জন্য সামনের দিকে আবার একটু অগ্রসর হচ্ছি। এইবার আমি আপনাকে ধারাবাহিকভাবে কোরআনের আয়াত দিয়ে এবার উদাহরণ দিচ্ছি। সূরা হাজাব 40 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যার কথা বলার সঙ্গে সঙ্গে জ্ঞানী মানুষ যারা বসে আছে ওরা 100 বুঝে ফেলেছে হুজুর কোন দিকে এবার কথা উঠিয়েছে। এই 64টা জেলার মধ্যে যত জেলা আপনি গিয়েছেন আপনার জীবনে, আমি আপনাকে আহ্বান করে বলছি, যান আমার নীলফামারী থেকে পঞ্চগড় জেলা বেশি দূরে না। এই জায়গায় আমার ডোমারের অনেক ভাইরা আছে। ডোমার আমার নীলফামারী জেলার একটা থানা, ওই থানায় আমার বাড়ি। এই মাইক যিনি দিয়েছে ওনার বাড়ি ডোমারে, এসে এসে কানে কানে বলছে, ভাই আমি আপনার এলাকার লোক, আমার কথাও যদি বিশ্বাস না হয় ভাইকে পর্যন্ত জিজ্ঞাসা করেন, ডোমার থেকে শুরু করে পঞ্চগড় যেতে বেশি সময় লাগবে না। এই পঞ্চগড় জেলার মধ্যে একটা দল পাবেন, নাম তাদের কাদিয়ানি। কথা বলে না কেন? তামাম দুনিয়ার সব মুসলমানগুলো এক বাক্যেই বলে দেবে, হ্যাঁ কাদিয়ানি কাফের, ওর আন্ডা বাচ্চা গোষ্ঠী যারা আছে সবাই কাফের। কেন বলে? প্রশ্ন এবার কেন বলে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এ পর্যন্ত তারা তো মানে অস্বীকার করছে না। একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ দুনিয়ায় তারা অস্বীকার করে। সে আয়াতটুকু হচ্ছে খতামান নাবিয়্যিন, খতম মানে শেষ, তার মানে নবীজির পরে আর কোন নবীজি আসবে না। আর ওদের ধারণা ওদের নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ নিজে শব্দের ব্যাখ্যা দিয়ে বলছে নবীর পরে আর নবী নেই, নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, ধারাবাহিকভাবে ব্যাখ্যা আছে। এরপরেও তারা উল্টিয়ে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করছে। একাধারে সবাই যেমন মুখ দিয়ে বললেন ওরা কাফের, আপনার সঙ্গে আমিও 100 একমত, ওরা কাফের। তবে এই জায়গা থেকে আমি আপনাকে শিক্ষা দেব, এই জন্য পয়েন্টটাতে এসেছি। কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ অস্বীকার করার কারণে সবাই যদি এক বাক্যে স্লোগান দিয়ে বলে কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, এটা আমিও একমত, আবারও বলছি। কিন্তু এই দুনিয়ার ময়দানে এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত যারা মানে না, সবগুলো একাধারে যারা অস্বীকার করে যায়, কাদিয়ানীরা যদি একটা না মানার কারণে কাফের হয়, এ তো কাফেরের দাদা দাদা।
বিষয়টা আপনার কাছে ভালোই ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত দুনিয়ায় যারা মেনে নেয় না, কাদিয়ানীরা যদি একটা আয়াতের 3 ভাগের 1 অংশ না মানার কারণে কাফের হয়, এদেশে যারা একটাও মানে না, এ তো কাফেরের দাদার দাদা। এদের সঙ্গে তো আপনার ভালোই মিল, এদের সঙ্গে তো আপনার ভালোই গলা ধরা। ডিম বিরিয়ানি দেখলে মাথা ঠিক থাকে না, কথা বলে। 500 টাকার নোট দেখলে পিছু পিছু দৌড়াচ্ছে। এই গাজীপুরের, এই কাশিমপুরের এই জায়গায়, এই ময়দানে কোন চাচাকে যদি বলি, চাচা আমি মাহফিল শেষ করে বাড়ি যাব, চলেন আমার সঙ্গে, আমার গাড়িতে করে আপনাকে আমি নিয়ে যাব আমার জেলায়, নিয়ে যাওয়ার পরে আপনাকে নিয়ে যাব পঞ্চগড় জেলায়। মুরব্বী চাচা বলবে, বাবা কেন নিয়ে যাও? হ্যাঁ চাচা এই কারণে নিয়ে যাচ্ছে, আপনার বাড়িতে কি কোনো যুবতী মেয়ে আছে? চাচা বলছে হ্যাঁ আছে। ডাক দিয়ে বলছি, চাচা আপনার এই যুবতী মেয়েটার সঙ্গে কাদিয়ানির একটা ছেলের বিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে চাচা মেজাজ গরম করে ডাক দিয়ে বলবে, বাপু তুমি হুজুর না খেজুর? কথা বলে না কেন? আর যারা আমার নবীকে মানে না, তুমি ওদের সঙ্গে আমার আত্মীয়তা করতে বলো? আমি একজন খাঁটি মুসলমান, ওদের সঙ্গে আমার আত্মীয় কেমনে হয় আমার তো বুঝে আসে না। এখনো মাথায় টুপি কেমনে দিয়ে আসো, তুমি তো হুজুরের কাতারেই না। চাচারে জিজ্ঞাসা করবেন, চাচা দেবেন না? বলে না, কোনদিনও না। আমার মেয়েকে দরকার হলে আমি কেটে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, এরপরে ওদের সঙ্গে আত্মীয়তা করব না। ওরা আমার নবীরে মানে না, ওদের সঙ্গে আমার কোনো আত্মীয় নেই, ওরা কোরআনের আয়াত অস্বীকার করে। একটা মানুষ যদি এই মানুষগুলোর সঙ্গে আত্মীয়তা না করতে চায়, আর আজকে আপনি যারা একটা আয়াত মানে না তাদের পিছনে স্লোগান দেন, আপনার লজ্জা থাকা দরকার। ওরা যদি কাফের হয়, এরাও তো কাফের। আপনি কোন দিকে দৌড়াচ্ছেন? বাঁচাতে চাই তো আমি আপনাকে, কেন শত্রু ভাবেন আমাদের? কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াত তো নিজেও পড়বেন না, আমাদেরও পড়তে দেবেন না। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে তুই নিজে বাঁচ, কোথা থেকে? নার মানে জাহান্নাম। অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচা, কোথা থেকে? জাহান্নাম থেকে বাঁচা। ও ঢাকার মুসলমানেরা কান খাড়া করে শুনে রাখেন, এই দুনিয়ায় যারা একটা কোরআনের আয়াত মানে না, সে যে কোনো দিক দিয়ে হয় হোক না কেন, কোরআনের ভাষায় ওটা কাফের। নবীজিকে যদি আল্লাহ জিহাদ করার জন্য, লড়াই করার জন্য টার্গেট দেয়, আপনাকেও করা লাগবে। আপনি পিছিয়ে থাকলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই বিষয়টা বোঝাতে আরো কোনো দ্বিমত আছে? কারো কোনো প্রশ্ন আছে? আপনার কাছে এক বাক্যে ক্লিয়ার হয়ে গিয়েছে কোন মানুষগুলো কাফের। এবার দেখি আর একটা পয়েন্ট আছে আমাদের সামনে। 2 নম্বরে ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যায়, 2 নম্বরে যদি করতে চান সংগ্রাম আর লড়াইটা, অবশ্যই অবশ্যই আপনাকে করা লাগবে। শব্দের দিকে খেয়াল করে দেখেন, অল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, এই জায়গাটুকুনে তো এবার আমাদের ঝামেলা। কথা বলে না কেন? কারণ কাফেরও পেলাম মুসলমানদের মধ্যে, কথা বলেন। কারণ যারা কোরআনের আয়াত মানে না, অস্বীকার করে, এরা কাফের। ভাষা অনুযায়ী বোঝা যায়। মুনাফিকদের ব্যাপারে ভবিষ্যৎবাণী নবীজির, আল্লাহর নবী বলেন, এই মুনাফিক শুধুমাত্র কেবলমাত্র তৈরি হয় মুসলমানদের মধ্যে। কথা বলে না কেন? মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি হয়। এই মুনাফিক যারা হয়, এই মানুষগুলোর বৈশিষ্ট্য কেমন হয়? এইবার আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হয়ে যাই। আমার বন্ধুরা, এই কোরআনে কারীম পড়তে গিয়ে আমি কোরআনের একটা আয়াত পেয়েছি। এখানে যারা আমার হাফেজ ভাইরা বসে আছে, আলেম ভাইরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, কোরআনের এই আয়াতটা আমি পেয়েছি সূরা ফাতির 35 নম্বর সূরার 32 নম্বর আয়াত। মোবাইলে যাদের বাংলা কোরআন শরীফ আছে, এখনই বের করে দেখেন। এই জায়গার মধ্যে দুনিয়ায় যত মুসলমান আছে, সব মুসলমানগুলোকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছে। মুসলমানের ভাগ কয়টা? আরো জোরে বলেন। 3 ভাগে মুসলমানেরা বিভক্ত। 1 নম্বরে আল্লাহর
ভাষা অনুযায়ী নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। কেমনে? যদি বলেন হুজুর কেমনে, আমি জানতে চাই। নিজেই যে নিজেদের উপরে জুলুম করে। কোরআনের এবার আয়াত বলছি, ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই দুনিয়ায় যারা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দাঁড় করায়, ও শিরক করলো, ও তো মুশরিক, আরে তো জুলুমের কাজ। এই কথা বলে না। এই বাংলাদেশে এখন দেখেন সরকারি জরিপে 48,000 পীরের দরবার, অন্য দেশে 48,000 মানুষই নেই। আর আমাদের দেশে কলা গাছ ভিতরে ঢুকে মাজার বানিয়ে আস্তানা বাজিয়ে হো হো হো, এই কথা বলে না। আরে ভাই আপনি করেন, আমার নিষেধ নেই। যার নামে মাজার দিয়ে ব্যানার দিয়ে হো হো করেন, তার জীবনীটা পড়ে দেখেন। শাহজালাল নামে মাজার বানিয়েছেন, ওই জায়গায় প্রকাশ্যে শিরিক চলে। আমি নিজে দেখেছি। মানুষ গিয়ে টাকা দিয়ে সেজদা দিছে, কোন কারবার? মাথাটা নত হবে একমাত্র কার কাছে? অসজুদ অক্তারি। নিকটবর্তী আল্লাহর কেউ যদি হতে চায়, কাছাকাছি যদি যেতে চায়, ওকে অবশ্যই অবশ্যই সিজদা দেওয়া লাগবে। কাকে? কিন্তু এই দেশে আজ উল্টা পাল্টা জায়গায় এই যে শিরিক যারা করে, এরা তো নিজেই নিজেদের উপরে জুলুম করতেছে। আল্লাহই ব্যাখ্যায় উঠিয়েছে। এরকম যত পর্যায়ে আছে, আমার সময় কম, আমি আপনাকে ধারাবাহিকভাবে শুধু বলছি। ঢাকার মুসলমান 2 নাম্বার কাতার মাঝামাঝি অবস্থানকারী হবে। 3 নম্বরে সত্যের উপরে টিকে থাকতে গিয়ে মুসলমানদের একটা কাতার হবে। যদি রক্ত লাগে রক্ত দেবে, যদি জান দেওয়া লাগে জান দেবে, সম্পদ দেওয়া লাগবে সম্পদ দেবে, যা দরকার সব বিলাবে। কার রাস্তায়? আরো জোরে বলেন। এখন কি আমরা এই কাতার বন্দিতে আছি, না মারা গেলাম? অনেকেই মারা গেলে, আর অনেক মানুষ এই দুনিয়ায় এই সত্যের কাতার বন্দিতে নেই। কথা বলেন, সত্যের কাতার বন্দী আপনি হতে পারছেন না। আপনি নিজেও সত্য কথা মানেন না, অন্য আরেকজন আছে আপনি তাকেও মানতে দেন না। আমার বন্ধুরা, মুসলমানের 3টা কাতার পেলাম, তার ভিতরে সত্যের কাতার বন্দী যারা হয়, এদের কাতার বন্দী আমাদের হওয়ার দরকার আছে না নেই? কারণ কিতাবের নাম ফুরকান, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী একটা মাত্র কিতাব, তার নাম বলেন বলেন বলেন, তার নাম এই কিতাব। দুনিয়ায় দেখা লাগবে নেতা মানার ক্ষেত্রে ওই লেখটা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে কিনা। কথা বলে না কেন? এই কোরআনের মতো সত্যবাণী সত্য বিধান দুনিয়ায় আর একটাও নেই। এই সত্যের পথে দুনিয়ায় যারা টিকে থাকে, এদের কাতার যত লম্বা হয়, এদের দলবদ্ধ যত লম্বা হোক না কেন, সৈন্য সংখ্যা যতই কম থাকুক না কেন, ঢাকার মুসলমানেরা, ইতিহাস আমরা ভুলে যাইনি, 313 জন মুজাহিদের দ্বারাই বদরের ময়দানে কালেমার বিজয় আনা সম্ভব হয়েছে। কথা বলে না কেন? আজও দুনিয়ার ময়দানে সত্যের পথে অবিচল থাকতে গিয়ে বদরের মাঠে যেরকম 313 জন তৈরি হয়ে গিয়েছিল, এই বাংলাদেশেও যদি পরিবর্তন আনতে চান, ওই 313 জন মুজাহিদ হলেই যথেষ্ট। এর বেশি দরকার হয় না। কিন্তু ঈমান তো নেই আমাদের ওই রকম। এদেশে আজ আমরা দলাদলি মারামারি নিয়ে পড়ে আছি। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার গাল আসছে। এক কথা বলেন, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা শত্রু, মনে হচ্ছে জানের দুশমন। বাংলাদেশে এখন আপনি ফেসবুক ইন্টারনেট খুললেই দেখেন শুধু দলাদলি, কাটাকাটি, মারামারি, কাদা ছড়াছড়ি, হানাহানি স্টার্ট হয়ে গেছে। আরে ভাই, সেটাই আপনি হন না কেন, আপনি তো আমার ভাই, আপনি তো আমার রক্তের ভাই। এক কথা বলেন, আমার রক্তের ভাই যদি বিপদে পড়ে আমি ঠিক থাকতে পারবো? বলেন না কেন? নবীজির ভাষায় যদি সবাই ভাই হয়, মুসলমান মুসলমান যদি ভাই হয়, তাহলে এই দুনিয়ার ময়দানে আপনি বিপদে পড়লে আমিও তো ঠিক থাকতে পারবো না। কিন্তু এটা আজ আমাদের মাঝে নেই। আরো উল্টো স্লোগান দিচ্ছে, সত্যের পথে থাকতে গিয়ে মরে মরুক। কথা বলে না। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে সত্যের কাতার বন্দী মুসলমান গুলো যারা হয়, ওরা কোনোদিন কোনো দিক দিয়ে ভয় করে না, কোনো কিছুকেই তারা দুনিয়ায় পরোয়া করছে না।
কেন করে না? কারণ এই মানুষগুলোর জন্য আল্লাহর বিশেষ অফার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, খুবই পরিচিত আয়াত সূরা হামিম সুরা 30 নম্বর আয়াত। এখানে যারা আলেম বসে আছেন, এই শব্দটা বর্তমান কালকে যেমন বোঝায়, ভবিষ্যৎ কালটাকেও ঠিক ওই রকম বোঝায়। কথা বলেন না কেন? মুজাহিদের আলোচনা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, বদরের ময়দানে যেমন করে ফেরেশতা পাঠিয়েছি সত্যের বিজয় আনার জন্য, আমি আল্লাহ পাক বলছি ভবিষ্যতেও যদি দুনিয়ায় মানুষ সত্যের পথে থাকতে গিয়ে বিজয় বের হলে উঠে সবাই দৌড় মারবে, মঞ্চে আসলে আমি হুজুরও থাকছি না। কথা বলেন না? সব যার যার মধ্যে দৌড়াচ্ছে, কারণ সাপের বিষ কি আছে, যদি কামড় দেয় আমি শেষ। আর ঢাকার মুসলমানেরা ইমানদার যারা হয় তাদের কাছে মরণটা তো সাধারণ ভয়। মানে এপারে জীবন দেবে, ওই পারে আল্লাহ জান্নাতের মধ্যে রিসিভ করে নেবে। এদের রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এদের মাফ করে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ এদের হিসাব নিকাশ সহজ করে দেবে। ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলেন আল্লাহু আকবার। এই কাতার বন্দী আপনি হন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমলনামাটা আদর করে ডান হাতে দেবে, হিসাব নিকাশটা সহজ করে দেবে। সর্বশেষ আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তোর আহাল বর্ডার থেকে আজকে আমার কাছে 70 জনের জন্য সুপারিশ কর, আমি আল্লাহ পাক আজকে সুপারিশ কবুল করব। মাস আর মুআব্বিস দুই ভাই, এমনি মা তাদের হাতে খেজুর গাছের বাকল উঠিয়ে দিয়ে বলেনি, বাবা যা বদরের ময়দানে, কারণ তার মায়ের চাওয়া সে কিয়ামতে একজন শহীদের মা হিসেবে দাঁড়াতে চায়। আমাদের তামান্না আছে। এখানে আলেম যারা বসে আছেন, একটা ছোট্ট হাদিস নবীজি বলে, এই সত্যের পথের কাতারবন্দি থেকে দুনিয়ায় যাদের অন্তঃকরণে শাহাদাতের তামান্না আসে না, এরা যখন মারা যায় এরা মুনাফিক হয়ে যায়। এক কথা বলে না কেন? বাইহাকির স্পষ্ট হাদিস। আমার বন্ধুরা, একটা মোবাইল হারিয়ে গিয়েছে, মোবাইল ফোন। কার মোবাইল সেটা? ও কি নাম? কমিটির সদস্যের নাম রুবেল হাসান ভাইয়ের একটা মোবাইল হারিয়ে গিয়েছে। কেউ যদি পেয়ে থাকে অবশ্যই ফোনটা তাকে দিয়ে দেবে, এটা সওয়াবের কাজ। আপনি কুড়িয়ে পেয়েছেন, হারানো জিনিস ফেরত দেন। কোথা থেকে হারিয়েছে? এখানে। আশা করি মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, যদি মোবাইল ফোনটা পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভাইকে দিয়ে দেবেন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমি ব্যাখ্যায় ছিলাম আপনার কাছে, এই দুনিয়ার ময়দানে সত্যের পথে যারা টিকে থাকে এরা মারা যাবে, আল্লাহ জান্নাতে রিসিভ করে নেবে। কারণ এদের জান আর মাল যা আছে সব এরা বিলিয়ে দেয় আল্লাহর রাস্তায়। আল্লাহ যেন এই কাতার বন্দি আমাদের রাখে, বলেন আমিন। কারা কারা টিকে থাকতে পারবেন একটু হাত উঁচু করে আল্লাহরে সাক্ষী করে রাখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাজার হাজার মানুষদেরকে সত্যের পথে তুমি টিকে রাখো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার আমাদের শব্দ গবেষণা করে যেটা আমরা পেয়েছি, ওয়াল মুনাফিকিন, মুনাফিক যারা হয় এরা মাঝামাঝি অবস্থানকারী হয়। তার মানে আমাদের পয়েন্ট এখন নেওয়া লাগবে 2 নাম্বারটা। এই দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াত ছিল উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ পাক বলেন, ইমানদার যারা দাবি করো তোমাদেরকে বলছি
দুনিয়ায় যদি ইসলাম মানতে হয় পরিপূর্ণভাবে মেনে নেওয়া লাগবে। কথা কার? এ রায় কার? এ সিদ্ধান্তটা দিয়েছেন তিনি কে? ইসলাম মানার ক্ষেত্রে মুনাফিক যারা হয় সুবিধাবাদ আর জিন্দাবাদ। কথা বলেন না কেন? যেদিকে মাইল আছে ওদিকে ওরা জিন্দিগিও যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন জিহাদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছিলেন, এই দুনিয়ার হাজারো মানুষ আজও কোরআন থেকে কাতিলুনার ব্যাখ্যা করবেন। ও যেমন আব্দুল্লাহ ইবনে উবাই তেমন এদের ভূমিকাগুলো একই পাবেন। এই মুনাফিক দুনিয়ায় এরা মাঝামাঝি অবস্থান করবে আর সব জায়গার মধ্যে বলে বেড়াবে কোথাও শান্তি নেই, কোন জায়গায় আমি শান্তি পাই না। আরে ভাই, আপনি শান্তি পাবেন কেমন করে? কারণ আপনি ইসলাম তো পরিপূর্ণভাবে মানতে পারেন না। সৌদি আরবে মাত্র কয়েকটা নিয়ম আছে ইসলামের, 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। কারণ ওই দেশে এখন সিনেমা হল পর্যন্ত চালু হয়ে গিয়েছে। সিনেমা দেখছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বিশাল লম্বা জামা। সুবহানাল্লাহ। সওয়াব তো মনে হয় ট্রাক দিয়ে হচ্ছে। 70% ইসলাম চলার কারণে ওই দেশের মধ্যে চুরি নেই, জিনা ব্যভিচার নেই, ডাকাতি নেই। এই দুনিয়ার ময়দানে পরিপূর্ণভাবে বাংলাদেশে যদি কোরআনের নিয়ম নীতি কায়েম হয়ে যায়, এই দেশের মধ্যেও চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, পুরো দেশটার মধ্যে শান্তি বিরাজ করবে। এবার একটু আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিভাবে আপনি শান্তি পাবেন। এই যে মঞ্চে যারা বসে আছি, ওই ছোট্ট বাচ্চাটা থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত এই জায়গার মধ্যে যারা বিয়ে করেছে তাদের একজনকে মনে করেন আমি উদাহরণ হিসাবে দিচ্ছি। এই মাহফিলটা যদি এই মার্চ মাসের 8 তারিখে না হয়ে 7 তারিখে না হয়ে যদি নভেম্বর ডিসেম্বরের ওই দিকে হতো, তাহলে এই জায়গায় কিন্তু এই ফাঁকা রাখা ছিল। কারণ প্রচুর শীত হয়ে যেত, চতুর্দিক দিয়ে আপনাকে ঘিরে নেওয়া লাগতো, তাহলে না এই জায়গাটাতে শীত কম লাগতো। মাহফিলে মোনাজাত করে দেব, আমিও বাড়ি যাব, আপনিও বাড়ি চলে যাবেন। বাড়ি যাওয়ার পরে এই ভাইটা তাকিয়ে রাখবে কি, তার বউটা সুন্দর করে তার জন্য বিছানার মধ্যে একটা লেপ, একটা কম্বল রেখে দিয়েছে। ভাই বিছানায় উঠলেন, ওঠার পর পরে যদি মনে করে যে আমার এই কম্বল স্ত্রী দিয়েছে, লেপ দিয়েছে, এটা শুধু আমি হাঁটু পর্যন্ত দেব, দেখি তো আজকে একটু প্র্যাকটিক্যাল আমল করে হাঁটু পর্যন্ত দেই। কারণ অধিক সময় যদি হাঁটু পর্যন্ত কম্বল দিয়ে ঢাকনা থাকে, ঢেকে দেওয়া থাকে, এই হাঁটু থেকে শুরু করে পায়ের গোড়ালি অবধি পর্যন্ত গরম হয়ে যাবে। কথা বলেন। আর এই গরম আবহাওয়াটা বের হবে, এখান থেকে শুরু করে বেবে মাথা অবধি আসবে, শরীরে আর ঠান্ডা লাগবে না। এইরকমটা কি যত ওই জায়গায় বসে থাকুক না কেন, শীত তাকে লাগবে, ও বাঁচতে পারবে না। কারণ শীত থেকে যদি বাঁচতে হয়, এই পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা অবধি পর্যন্ত কম্বল, ব্ল্যাঙ্কেট, লেপ যা আছে এর ভিতরে প্রবেশ করা লাগবে, ঢুকে দেওয়া লাগবে, তাহলে না শীত থেকে বাঁচতে পারবেন। এই দুনিয়ায় আপনি আংশিক ইসলাম মানেন, আংশিক মানেন না। সুদের কথা বললে মন খারাপ হবে, ইমাম সাহেব কোরআন দিয়ে হক কথা বললে চাকরি থাকে না। আপনি শান্তি পাবেন কেমন করে আমারে বলেন তো? কোন জায়গায় তো আপনি পরিপূর্ণ ইসলাম মানেন না, আর আপনি স্লোগান দেন কোন জায়গায় শান্তি নেই। আপনার চাইতে বড় মুনাফিক দুনিয়ায় একটাও নেই। কোরআনের নিয়ম নীতি কায়েম হয়ে গেলে শান্তি কেমন আসে, একটা থিওরি বলছি, মিলিয়ে নেন। হযরত আমার মরুভূমির পথ বেয়ে রাতের বেলা বের হয়েছে, না হাঁটি হাঁটি পা পা করে একটা তাঁবুর দিকে যায়। দূর থেকে তাকিয়ে দেখে নেম্পো বাবাতি টুকটুক করে আলো জ্বলছে, ছোট্ট বাচ্চাগুলো কাঁদছে। মা তাদেরকে ডাকতে বলছে, বাবারে এই যে পাতিলে খাবার উঠিয়ে দিয়েছি, হয়ে গেলে পরে দিয়ে দেব। হযরত ওমর দরজার কাছে গেলেন, ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, আম্মা তুমি না বললে এটা মুসলমানদের দেশ, এই দেশে কেউ না খেয়ে থাকছে না। সেই সকাল থেকে শুরু করে এখন গভীর রাত পর্যন্ত বারবার বলেছি ওমর কখন আসবে, ওমর কখন আসবে। তুমি বলেছো হ্যাঁ ওমর আসবে। ওমর ছোট্ট বাচ্চাগুলো মায়ের কোলে দুগ্ধ পান করার পরে ঘুমিয়ে গেল, পশু পাখিগুলো মায়ের দুগ্ধ পান করে ঘুমিয়ে গেল।
আর আমাদের পেটে খাবার নেই, তোমার ওমার একবারের জন্য খোঁজ দিতে আসলো না। মা সন্তানদেরকে পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর দিয়ে তাপ দিচ্ছে আর তা দিয়ে ডাক দিয়ে বলছে, বেটা ওই তো খাবার হয়ে গেলে দিয়ে দেবো। ঢাকাবাসী বলেন তো পাথর কি খাওয়া যায়? আরো জোরে বলা লাগবে। হযরত আমার এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, আম্মা। নরম গলায় চিকন কণ্ঠে হযরত আমার যখন ডাক দিয়েছে আম্মা, ভিতর থেকে মহিলা শুনতে পেয়ে কর্কশ ভাষা ব্যবহার করছে, একটু গরম দিয়ে দিয়ে কথা বলছে। এই জায়গার মধ্যে আপনি কেন এসেছেন? আপনাকে সহযোগিতা করার মতো আমার কোনো কিছু নেই। কারণ মহিলা মনে করেছে এটা মনে হয় কোনো পথিক রাস্তা দিয়ে গিয়ে বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চায়, সহযোগিতা চায়। তবে হ্যাঁ, এখান থেকে একটা পয়েন্ট নেওয়া লাগবে আপনাকে। হযরত ওমর মা ডাকার পর ভিতর থেকে মেয়েটা কেন কণ্ঠটা মোটা করে রাগান্বিত ভাবে জবাব দিলেন? কারণ আল্লাহর ব্যাখ্যা, ইমানদার নরনারী যারা আছো তোমাদেরকে বলছি, এই দুনিয়ার ময়দানে তোমার দরজার সামনে গিয়ে কেউ যদি ডাক দেয়, অবশ্যই অবশ্যই কথার মধ্যে কর্কশতা ব্যবহার করা দরকার। এক কথা বলে না কেন? এই দেশে তা না, ফোন দেয়, ভাই কোথায়? বলে বাড়ি নেই, একটু পরে বাড়ি আসবো, তুই আয় 10 মিনিট পরে। আসছে বাড়ির সামনে, আসার পরে তাকিয়ে দেখছে ভাই বাড়িতে নেই। ভিতর থেকে নরম গলায় ডাক দিচ্ছে, ভাই কে আপনি? বলে আপনার স্বামীর বন্ধু আমি। গিয়েছে কোথায়? বলে ও তো বাড়ি নেই, কিছুক্ষণ আগে বাইরে চলে গেল, আসবে একটু পরে। এই নরম নরম কথা বলে ডাক দিয়ে বলবে, ভাই তো বাড়িতে নেই, আসেন। এই আসেন কথা বলে এই দেশে হাজারো মানুষ ধর্ষণের শিকার হয়। বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে আইন পাশ করে লাভ আছে? যতই আইন পাশ করেন, যত ফতোয়া দেন, বিড়াল কোনদিন মানছে না, ও মানবে না। হযরত আমার ডাক দিয়ে বললেন, মা এই গভীর রাত দেখি তো আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা এই বাচ্চাগুলোর জন্য। একেবারে সংক্ষেপ করে বলছি, বাইতুল মালে চলে গেলেন, আটা বস্তায় প্যাকেট করলেন, পাকা খেজুর নিলেন। ওমর দৌড়ে দৌড়ে আসতেছেন, বস্তা নিজে বহন করে দৌড় দিয়ে এসে নিজে ফু দিয়ে আগুন ধরিয়ে পানিগুলো গরম করলেন, রুটি তৈরি করলেন, পাকা খেজুরগুলো ওমর রুটির মধ্যে মিশিয়ে বাচ্চার মুখে উঠিয়ে দিচ্ছে। ওমর বলছেন, আমি যখন খাবারগুলো লোকমাগুলো এগিয়ে গিয়ে দেই, ছোট্ট বাচ্চাগুলো এত ক্ষুধার্ত, খাবারের জন্য কারাকারি করছে। মহিলা বলে, আমি তাকিয়ে দেখি ওমরের চোখ বেবে চোখের পানিগুলো দাড়ি মোবারকে স্পর্শ করে যাচ্ছে। ডাক দিয়ে বললাম, হে পথিক, কি আপনি? আপনার মতো এত ভালো মানুষ থাকতে ওমর নেতা হয় কেমনে? আমার তো বুঝে আসে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা আগামীকাল রাজ দরবারে আসেন, দেখি তো আপনার জন্য কিছু করতে পারি কিনা। মহিলা রাজ দরবারে গেলেন। যাওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করেছে, ওমর কই? বলে ওই তো ওমর। যখন এই দেখেছে সঙ্গে সঙ্গে পিছন ফাড়া শুরু করেছে। হযরত ওমর দৃশ্য যখন দেখেছে, তিনিও বের হয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, মা খবরদার আপনি যাবেন না। হাত জোর করে আমি আপনার কাছে কালকে রাতের জন্য ক্ষমা চাচ্ছি, কারণ আমি সঠিক সময়ে খাবারগুলো পৌঁছাতে পারিনি। ও মা, হাত জোর করে বলছি, একটা বারের জন্য আপনি আমার নামে আল্লাহর আদালতে মামলা দিয়ে দিন, কারণ আমি তো সঠিক মতো খাবার পৌঁছাতে পারিনি। এই যদি একজন মানুষের কোরআন দিয়ে সমাজ চলার কারণে রাতে ঘুম নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যদি পৌঁছে খাবার দিতে যায়, এই দেশের মধ্যে আর যদি কোরআন থাকতো, এই দেশের গরিব মানুষগুলো না খেয়ে কি দিন পার করত? আর জোরে বলেন। আমরা তো এটাই চাই, সবাই মিলেমিশে থাকি, হিংসা বিদ্বেষ যা আছে সব বাদ। আমাদের সংবিধান একটা মাত্র কিতাব, তার নাম হচ্ছে আল্লাহর কোরআন। আমার বন্ধুরা, এই মুনাফিক যারা হবে, ওরা কোরআনের বিধান তো মানবেই না, উল্টো আরো ওরা একাধারে সব জায়গায় প্রচার করবে, কোন জায়গায় শান্তি নেই। তাহলে আমরা ইউকাতিলুনার ব্যাখ্যায় দুইটা শব্দ পেয়েছি, একটা হচ্ছে কাফারু আর একটা হচ্ছে ওয়াল মুনাফিকিন। যারা আংশিক মানে আংশিক মেনে নেয় না,
ইসলাম যারা পরিপূর্ণ মেনে নেয় না, সুবিধাবাদ আর জিন্দাবাদেরা মুনাফিক। আর দুনিয়ায় যারা কোরআনের আয়াত অস্বীকার করে এরা মুনাফিক। কোরআনের ভাষায় নবীজিকে আল্লাহ এইটাই জানিয়েছে, হে নবী, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আল্লাহ পাক যেন মরার আগ পর্যন্ত আমাদেরও করার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবীকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ঢাকাবাসী, আগামীকালকে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা সফ, 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। দেখি তো আল্লাহর এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি মেসেজ, কি বাণী, বক্তব্য রেখেছে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে ইসলাম বিদ্বেষী যারা আছে, কাফের বেঈমান যারা আছে, ওরা চাইবে কি মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর নূরটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। এক কথা বলেন, কেমনে এই মুখের ফু দিয়ে কেমনে সম্ভব কোরআন বিদায় করা? কারণ এই কিতাবের নাম তো নূর। এই কিতাবের নাম আরো জোরে বলেন, আন-নূর। এই কিতাবের নাম লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব তো এসেছে জিন্দা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে। সুবহানাল্লাহ বলতে পারেন। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, ওরা চাইবে মুখের ফুৎকারের মাধ্যমে কোরআন বিদায় করতে। এবার আসেন আমরা একটু গবেষণা যাই, কেমনে সম্ভব? তামাম দুনিয়ার যত মানুষ আল্লাহ বানিয়েছে, সব মানুষদের ব্যাপারে আল্লাহর তথ্য, আল্লাহর কোরআনের আয়াত এই রকম, খলিকাল ইনসানা দাইফা। শুধু যদি দয়ীফ থাকতো তাও মানা যায়, দয়ীফা এক আলিফ টান দিয়েছে কে? বলেন বলেন বলেন। আল্লাহ পাক বলেন, মানুষ যারা আছে ওরা যেমন যেমন দুর্বল না, একেবারে দুর্বল। কেমন দুর্বল? ডিম থেকে একটা মুরগির বাচ্চা যখন বের হয় আপনার চোখের সামনে, কয়েক মিনিটের মাথায় হেঁটে হেঁটে দৌড়াদৌড়ি করছে। গাভীর পেট থেকে একটা বাচ্চা বের হওয়ার পর পরে সুন্দর করে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে বেড়ায়। এখন আপনার কাছে প্রশ্ন করি আমি, বলেন তো, মায়ের পেট থেকে বের হওয়ার পর পরেই কি আপনি লাফালাফি করতে পেরেছেন? আপনি কি দৌড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন? আপনার মুখের মধ্যে তো ভাষা ছিল শুধু ওয়া ওয়া, এছাড়া তো মা যদি এক জায়গায় রাখতো পরে থাকতে, খিদা লাগলে ওয়া ওয়া ভাষা ছাড়া আপনার আর কোনো কথা ছিল না। এই রকম ওই জায়গা থেকে আল্লাহ আজকে আপনাকে টেনে টেনে কত উপরে উঠিয়েছেন। আজকে এই রকম একটা চেয়ার, এই রকম একটা আসনের মালিক আপনি। আর আপনি দুনিয়ায় আজ ইসলাম বিদায় করার জন্য স্লোগান দেন, আপনার মতো বড় বেঈমান দুনিয়ায় নেই। কারণ আল্লাহর ব্যাখ্যা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো? তুমি তো মৃত ছিলে, আমি তোমারে জিন্দা করলাম, আবার মরণ দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোমাকে আমি দাঁড় করাবো। এ কথা কার? আরো জোরে বলে। ঢাকাবাসী, সেই ওই জায়গা থেকে আল্লাহ টান দিয়ে আপনাকে আজকে এত বড় জায়গায় নিয়ে গেলেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি। কি নিয়ে অহংকার করো?
তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। এ কথা কার? আরো জোরে বলেন। এই যে টিস্যুর প্যাকেটটা দেখেন, এটা নির্দিষ্ট করে বলা যায় এটা একটা টিস্যুর প্যাকেট। আপনি দুনিয়ায় যখন এসেছিলেন, এই দুনিয়ার ময়দানে আপনি আসার আগে এরকম উল্লেখ করার মতো কিছু ছিল? আরো জোরে বলেন। কেন আপনার এত অহংকার কেন বসান? আমার বন্ধুরা, এই মানুষদের ব্যাপারে আল্লাহ এই রকম করে দুর্বলতার ব্যাখ্যা নিজে দিয়েছেন। মানুষের পর এই দুনিয়ার ময়দানে শয়তানের ব্যাখ্যার ক্ষেত্রে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে শয়তানের চক্রান্ত যেমন তেমন দুর্বল না, একেবারে দুর্বল। এই জায়গার মধ্যেও একালিপটান দইফা, একথা বলেন, একেবারে বলেন বলেন একেবারে না, ওয়াজ মুখস্থ করে তো বাড়ি যাওয়া লাগবে। একেবারে, আরো জোরে বলেন একেবারে। মানুষ যেমন দুর্বল, শয়তানের চক্রান্ত গুলো একেবারে দুর্বল। একটা জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিতে গিয়ে আর দুর্বলতা ব্যাখ্যা দেয়নি, এই জায়গার মধ্যে আল্লাহ এবার ভিন্ন তথ্য দিয়েছে। দেখি তো কোন তথ্য? ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। ঢাকাবাসী আল্লাহর এই তথ্য কেন? মানুষদের দুর্বল ব্যাখ্যা দেওয়ার পরে আবার আযীম শব্দ দিলে একেবারে ভয়ঙ্কর কারা? এদেশের যারা নারী আছে, শুধু এই দেশে না, তামাম দুনিয়ার যত নারী, এদের চক্রান্ত ভয়ঙ্কর। কথা কার? আরো জোরে বলেন। কেন এই তথ্যটা আল্লাহ জাতির সামনে দিলেন? এই দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখবেন বন্ধু, এই তথ্যটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুরের আগমন, শ্রমিক ভাইদের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, গাজীপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে, দোয়া করি আল্লাহ পাক আমার প্রিয় কলিজার টুকরা ভাইকে যেন নেক হায়াত দান করে। জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আল্লাহ এই জায়গায় আযীম শব্দ দিয়ে এই কারণে, কারণ মেয়েদের চক্রান্তের কবলে পড়ে নবী ইউসুফ নিরপরাধ একটা মানুষ, জুলাইখা ষড়যন্ত্র কান্নাকাটি করছে, অথচ নবী ইউসুফ নির্দোষ। যখন সাক্ষ্য দিল ছোট্ট বাচ্চা, জামাটা পিছন দিকে যদি ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর জামা যদি সামনে ছেঁড়া হয় তাহলে দোষী হবে নবী ইউসুফ। হিসাব করে দেখা গেল জামাটা আসলে পিছন দিক দিয়ে ছেঁড়া। আজিজে মিশর বলেই ফেলেছে মেয়েদের ছলনা চক্রান্ত এত ভয়ঙ্কর হয়, আমি আগে জানতাম। এই চক্রান্তে, এই ছলনায় এই দেশের হাজারো মানুষ একাধারে পড়ে যায়। কাফের বেঈমান মুখের ফুৎকার দিয়ে যত ইসলাম বিদায় করতে চাক না কেন কোনোদিন পারবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। আল্লাহ যেন আমাদের দেখে মরণ দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই আমাদের মাঝে আসেনি, প্রিয় ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই কসম কেটেছেন, তার নূর, তার আলো এই জমিনে জ্বালাবে। আল্লাহ আমাদের যেন ওই পর্যন্ত যেন হায়াত দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আফওয়াহিহিম এর ব্যাখ্যায় আমি যেটা পেয়েছি, কারণ আজকের বিজ্ঞান যেটা বলে, মানুষ ফু দেওয়ার জন্য ব্যবহার করে ঠোঁট আর জিহ্বা। ঠোঁট, এদিকে তাকান, ঠোঁট আর জিহ্বা ফু দেওয়ার জন্য। এই যে ভাই মুরব্বি চাচা এই জায়গায় বসে আছে, আমার পিতৃতুল্য চাচার মুখে যদি আমি একটা কষ্টেপ মেরে দেই, আমি উদাহরণ দেওয়ার জন্য, শুধু বোঝানোর জন্য বলছি, কষ্টেপ দেওয়ার পরে চাচাকে যদি বলি, চাচা আপনি আমাকে একটু ডাক দেন তো, বলতে পারবে কথা? আরো জোরে বলে। যদি বলি একটু ফু দেন তো, বলতে পারবে না। দুনিয়ার মানুষ মুখে কষ্টেপ মেরে দিলে ঠোঁট, জিহ্বা
এটা যতক্ষণ নাড়াতে না পারবে ততক্ষণ ফু দিতে পারবে না, কথাও বলতে পারবে না। মানুষের পক্ষে ফু দিয়ে নেভানো সম্ভব। নেম্পো চেনে? কুপি, এই কুপিটা আগুন লাগিয়ে দিয়ে জ্বলছে, এটা যদি কেউ ফু দেয় মুখের ফু দিয়ে নিভে যাবে। একটা মোমবাতিতে আগুন লাগিয়ে ফু দিলে নিভে যাবে, একটা পাথরিতে আগুন লাগিয়ে ফু দিবে নিভে যাবে। আল্লাহর কোরআন তো ফু দিয়ে বিদায় করা সম্ভব না। হাফিজুল ব্যাখ্যাকার, হেফাজতকারী কে? আল্লাহ আফওয়াহিম কেন দিবে? দেওয়ার পিছনে কারণ কি? দেখি তো আমরা কোরআনের এই ঠোঁট আর এই জিহ্বার ব্যাপারে কোন আয়াত আছে কিনা। সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন লিসানা ওয়া শাফাতাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? কথা কার? আরো জোরে বলেন কার? এই ঠোঁট আর জিহ্বা কাফের বেঈমানেরা ইসলাম বিদ্বেষীরা কাজে লাগাবে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। এই ঠোঁট আর জিহ্বা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী সাজাবে। কারণ ওরা ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে এই কোরআনের ব্যাখ্যা যারা করে তাদেরকে যদি আটকানো যায়, মানুষ যদি কোরআন থেকে দূরে যায়, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কি আছে মানুষ সহজে বুঝতে পারবে না। এই জন্যই তারা তাদের মুখের এই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে হাজার হাজার মিথ্যা কথা বলে। যেমন বলেছিল আবু জাহেল, লোকজন নবীর কাছে যেত ডাক দিয়ে বলতো ওনার কাছে যেন না। কেন? বলে ওই লোকটা তো পাগল, ওনার কাছে যদি যান আপনিও পাগল হয়ে যাবেন। লোকজন ডাক দিয়ে বলতো আবু জাহেল এ কেমন পাগল, যার কাছে গেলে একটা সুস্থ মানুষও পাগল হয়ে যায়। এই লোককে না দেখে তো বাড়ি আমরা যাব না। নবীজির কাছে যারা একবার গিয়েছে কোরআনের তিলাওয়াত যখন এই শ্রবণ করেছে ওরা সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল দে ওদের বাধা দিছিল কি দিয়ে? এই ঠোঁট জিহ্বা দিয়ে। এই কথা বলে না কেন? কারণ এইটা দিয়ে কথা বলছে। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে আল্লাহর আয়াত অনুযায়ী ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কাফের বেঈমান যারা আছে দুনিয়া থেকে আল্লাহর নূর বিদায় করার ক্ষেত্রে ওরা হাতের মধ্যে কলম উঠিয়ে নেবে। নবীজির বিরুদ্ধে যেমন আবু জাহেল সংসদে কলম উঠিয়ে নেওয়ার পরে রায় দিয়েছিল, ঘোষণা দিয়েছিল, হ্যাঁ নবী দিনের দাওয়াত যদি বন্ধ না করেন আপনাকে হত্যা করব। কথা বলেন, দিনের দাওয়াত যদি বন্ধ না করেন কারাগারে আটকাবো, দিনের দাওয়াত যদি বন্ধ না করেন এই দেশ থেকে আপনার নাগরিকত্ব বাতিল করে তাড়িয়ে দেব। বিশ্ব নবীর বিরুদ্ধে আইন পাস হয়ে গিয়েছিল কলম দিয়ে। কথা বলেন, তামাম দুনিয়াটা গবেষণা করে মিলিয়ে দেখেন নবীর ওয়ারিসরা যখন যেই জায়গায় কোরআন থেকে হক কথা বলে তাদের নামেও কিন্তু এই 3 আইন কলম দিয়ে চালায়। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই লক্ষ লক্ষ মানুষ তার ডাকে সাড়া দিয়ে আসতো, চেহারা দেখে আসতো না, আল্লাহর কোরআন শোনার জন্য আসতো। এই মানুষটার কি অপরাধ? কোন তো অপরাধ না। এই মানুষটাকে দেশ থেকে বিদায় করে দিলেন। প্রত্যেকটা মাঠে যদি 5 লাখ করে মানুষ কোরআন বুঝতো, আস্তে আস্তে দিনের ছায়াতলে মানুষ প্রবেশ করতো, ইসলাম বুঝতো। কাফেরেরা ভালোই বুঝেছে আজহারিরে যদি হটাতে না পারি এই দেশে আগামীতে আমাদের কোনো পাওয়ার থাকবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি সরবে না ভাইয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘক্ষণ যাবত আমাদের